শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম, আদাব। সুপ্রিয় দর্শক মন্ডলী, যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন, সবাইকে সার্জন টিভি থেকে আমি জিবর রহমান সার্জন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি এখন এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছি, আর এখানে কবি সাহিত্যিকদের একটি সংগঠন আমরা দেখতে পাচ্ছি। আমরা বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক নামের আয়োজক কমিটি আজ শেখ হাসিনার ৭৮তম শুভ জন্মদিন উদযাপন করছেন। এ উপলক্ষে আজ এখানে জড়ো হয়েছেন কবি সাহিত্যিকরা আমরা, এবং একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন আমাদের সাথে। তো আমরা রাজনীতিবিদ রয়েছেন, আমরা সব মিলিয়ে ওনাদের কথা শুনবো। আমি এই আয়োজনটি সম্পূর্ণ সঞ্চালনা করার জন্য এখানে আমাকে নাম দেওয়া হয়েছে, আমরা ওনার নামে চলে যাচ্ছি। দর্শক, আপনারা সাথে থাকুন। কুতুব হিলালি ভাই, যিনি আজকের এই পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন। এখানে যারা এসছেন সকলেই কবি সাহিত্যিক এবং রাজনীতিবিদ, মিডিয়া ব্যক্তিত্ব। বিশেষ করে আমাকে যিনি নিয়ে এসছেন, তিনি আমাদের সিলেট তথা মৌলভীবাজারের কৃতি সন্তান, অত্যন্ত জনপ্রিয় একজন মিডিয়া ব্যক্তিত্ব। প্রথম আলো তথা মানব জমিনের এক সময়ের প্রথম সারির যিনি সাংবাদিক, যদিও এখন শুধু শুধু লেখালেখির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি আমাকে নিয়ে এসেছেন, আমাকে ধন্য করেছেন এখানে নিয়ে এসে, এর জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা কথা শুনবো ওনাদের কাছ থেকে। আজ এখানে অত্যন্ত চমৎকার একটি কেক এসেছে, আমরা কেকটি একটু দেখিয়ে নেওয়ার চেষ্টা করছি দর্শক। আর কুতুব হেলালি ভাইকে বলবো তার সঞ্চালনা নিয়ে আসার জন্য। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, পাশে থাকুন প্লিজ। সুপ্রিয় দেশবাসী, সংগ্রামী, মেহনতি এবং দেশপ্রেমিক সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে পৃথিবীর ইতিহাসে একটা স্মরণকালের সফল রাষ্ট্রনায়ক, যাকে না হলে আমরা বাংলাদেশের দীর্ঘ সময়ের সাফল্য, উন্নতি এবং সমৃদ্ধি এবং প্রগতির চেহারা দেখতে পেতাম না এই বাংলাদেশে। সেই বাংলাদেশ আমি যাকে অভিহিত করেছি, আমরা সবাই একটি শব্দ উচ্চারণ করি বাংলা ভাষায়, আলোক বর্তিকা। আমি আমার এই দেশ নেত্রীর জন্য একটি শব্দ চয়ন করেছি। সেই শব্দের নাম হচ্ছে কি, আমাদের দীর্ঘ সময়ের সংগ্রামের ইতিহাসের বিজয় বর্তিকা। সেই বিজয় বর্তিকা, সেই সফল রাষ্ট্রনায়ক জননেতা, তিনি যেভাবে আমাদের বাংলাদেশকে আমাদের অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন, যেভাবে ঘুরলের সেই নাগপাশ থেকে আমাদের প্রগতির ইতিহাস দেখিয়েছেন, আমাদের সমৃদ্ধ অভিযাত্রা দেখিয়েছেন, সেই সফল রাষ্ট্রনায়কের আজকে খুবই ক্ষুদ্র পরিসরে আমরা এখানে তার শুভ জন্মদিন উদযাপন করার জন্য সমবেত হয়েছি। এবং তার আজকে ৫৮তম শুভ জন্মদিন, সেই ৭৮তম শুভ জন্মদিনের আমরা তাকে আমাদের পক্ষ থেকে, আমরা যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তাকে আমরা প্রাণ ঢালা শুভেচ্ছা, অভিনন্দন জানাচ্ছি। জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করছি। এবং আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখবেন আমাদের সংগ্রামী ছাত্রনেতা, বিশিষ্ট বিশিষ্ট আপনার চিন্তাবিদ এবং আপনার আমাদের সফল আন্দোলনের অন্যতম সহযোদ্ধা জনাব মাহবুবুল আলম ফাহিম, কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ স্বাধীনতা পরিষদ এবং সাবেক ছাত্রলীগ নেতা, কেন্দ্রীয় নেতা, তিনি বক্তব্য রাখবেন শুরুতেই। ধন্যবাদ। আমরা আজকে আমাদের এই আয়োজনটি গণতন্ত্রের মানুষকন্যা, মাদার অফ হিউম্যানিটি, জননেত্রী শেখ হাসিনার ৭৮তম জন্মদিন উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, একটা সংকটকাল অতিক্রম করছে বাংলাদেশ। কিছুদিন আগেই কতিপয় কুচক্রী মহল, যারা চক্রান্তের মাধ্যমে সাধারণ ছাত্র জনতার আবেগকে কাজে লাগিয়ে, তাদের আবেগকে কাজে লাগিয়ে কিছু দুষ্কৃতিকারীকে সাথে নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছিলেন। একটি কথা আছে যে আমরা বলতাম যে যতদিন শেখ হাসিনার হাতে বাংলাদেশ, পথ হারাবে না বাংলাদেশ। আজকে শেখ হাসিনাকে দেশ থেকে যেতে বাধ্য করার ফলে আজকে ঠিকই বাংলাদেশ পথ হারিয়ে ফেলেছে। আজকে আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি, মানুষের নিরাপত্তা নাই, সবকিছু মিলিয়ে, অর্থনীতিতে সব মিলিয়ে আমরা একটা সংকটকাল অতিক্রম করছি। মানুষের কণ্ঠকে রোধ করে ফেলা হয়েছে।
তো এই অবস্থায় আমরা আজকে আমাদের নেত্রীর শুভ জন্মদিনে আহ, আহ, শুভেচ্ছা, এবং আমরা আশা করি খুব শীঘ্রই আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুপ্রিয় দেশবাসী, আমরা আমাদের চেতনার জায়গা থেকে, আমরা আমাদের সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত অন্তঃস্থল থেকে আজকে এখানে সমবেত হয়েছি। আমাদের একমাত্র উদ্দেশ্য সুশাসন, শৃঙ্খলা এবং মুক্তিযুদ্ধের চিন্তার প্রতিফলন। এটাকে কেন্দ্র করে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিশিষ্ট কবি এবং সংগঠক জনাব গোলাম মোর্শেদ চন্দন। গোলাম মোর্শেদ চন্দনকে তার সহানুভূতি এবং তার অনুভূতি ব্যক্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। কারণ আমি বিগত শব্দটি ব্যবহার করতে চাই না, কারণ তিনি বিগত নন। তো আমি আমার একটি কবিতার লাইন দিয়েই শুরু করি। শুরু দিয়ে শেষ নয়, শেষ দিয়ে শুরু। 5 তারিখে আমরা যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আমরা শুরু করতে চাই। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন, শেখ হাসিনার জন্মদিন, বঙ্গবন্ধু তনয়া, বাংলার অবিসংবাদিত নেতার কন্যা, তার জন্মদিনে আমরা বাংলাদেশকে বিনির্মাণের জন্য নতুন করে এক শপথের জায়গায় আমরা একত্রিত হয়েছি। আমরা মানুষ অনেক কম, কিন্তু বঙ্গবন্ধু একটি কথা বলেছিলেন, ন্যায়ের পক্ষে যদি একজন থাকে আমি সেই একজনের কথা বলবো। তো সুতরাং যারা বিগত দিনে এই সংগঠনের নামে দালালি, অর্থ লুটপাট, ভনিতা, রাষ্ট্রকে বেহাল অবস্থায় পরিণত করেছে, আমরা তাদের বিচার চাই। আমরা শুধু বঙ্গবন্ধুর সেই বাংলাদেশকে চাই, যে বাংলাদেশ সাম্য, সম্প্রীতি এবং অসাম্প্রদায়িকতার যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে চাই। আমরা আজকে বাংলাদেশকে 1400 বছর পিছনে নিয়ে যেতে চাই না। সেই চেতনার জায়গা থেকে আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনকে আমি কুর্নিশ ভাবে তাকে শ্রদ্ধা নিবেদন করছি, এবং আমরা আজকের অল্প কয়েকজন মানুষ থেকে আমরা যেন হাজারো মানুষ একত্রিত হতে পারি, আমরা যেন আবার বাংলাদেশকে বিনির্মাণ করতে পারি, আমরা যেন শোষণ এবং স্বৈর শাসন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশা করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। সবাই ভালো